নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এলাম চাউমিনের স্প্রিং রোল। এর জন্য এখানে আমি নিয়েছি চাউমিন, আর রোলের জন্য এখানে আমি একটা ময়দার ডো মাখাবো, তাই নিয়েছি 200 গ্রাম ময়দা। তাতে দিয়ে দেবো হাফ টিস্পুন চিনি আর আন্দাজ মতো নুন, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল। এবার সব কিছুকে আমি ভালো করে এখানে মাখিয়ে নেব। নুন, চিনি, তেল সব কিছুকে ভালো করে মাখিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো একটা ময়দার ডো মাখিয়ে নিলাম। এরপর এখানে আমি লুচি যেভাবে লেচি কাটে সেইভাবে লেচিগুলোকে আমি কেটে নেব এবং গোল গোল করে দেখো আমি পাকিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে উপরে হালকা ময়দা ছড়িয়ে নিয়ে আমি এটাকে বেলে নেব। লুচির মতো লেচি হলেও এটাকে কিন্তু খুব বড় করে রুটির মতো করে বেলতে হবে, একদম পাতলা করে। তো আমি একটা বড় রুটির মতো বেলে নেব, যেন খুব পাতলা হয়। তো এইভাবে আমি রুটিগুলোকে বেলে নিলাম। এবার আমি দেখো একটা তাওয়ার মধ্যে একটা একটা রুটি নিয়ে জাস্ট এপিট ওপিট করে একটু সেঁকে নেব। এইভাবে আমি সব রুটিগুলোকে সেঁকে নেব। তো রুটিগুলো সেঁকা হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে আমি এবার রোল বানাবো। এখানে আমি 2 চামচ ময়দা, জল, অল্প একটু নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, স্মুদি ব্যাটার। এরপর এই রুটির মধ্যে দিয়ে দিলাম চাউমিন এবং চারিদিক দিয়ে দেখো এই ময়দার ব্যাটারটা লাগিয়ে দেবো, যাতে কোনোভাবে চাউমিন বাইরে বেরিয়ে না যেতে পারে। এরপর দুদিকটা মুড়ে দেবো। মোড়ার পর ওপর দিয়ে আরও একটু আমি ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম। এবার দেখো এইভাবে আমি রোল করে নেব। লাস্টে একটু ময়দার ব্যাটারটা মাখিয়ে এইভাবে আমি বন্ধ করে দেবো। তো এইভাবে আমি সব রোলগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। এক পিঠটা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেবো। এগুলোকে হালকা আঁচে আমি ভেজে নেব। এপিট ওপিট করে আমি খুব সাবধানের সঙ্গে রোলগুলোকে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে আমি সব রোলগুলোকে ভেজে নিলাম। আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে বিকালের দিকে বানালে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিন। ধন্যবাদ।